দেখো শিয়াল, ওই দেখো শিয়াল দৌড়াচ্ছে। কিছু প্রসেস থাকে সেইগুলো দিয়ে কাজ, মানে এই ঘরটা স্থাপন করতে কিছু কিছু জিনিস থাকে তার মধ্যে জলে দিয়ে স্থাপন করতে হয়। এটা তোমাদের খুব পজিটিভিটি দেবে। মহিলা খেপেছে রাত্রিবেলা, বলছে আমি নাকি ওর অমৃতাঞ্জন হাইজ্যাক করে নিয়েছি, আমি নাকি কালকে রাত্রিবেলা তুমি আমার থেকে নিলে, বলে নাক বন্ধ দাও, আমি নাকের এখানে লাগিয়েছি এবং অন ক্যামেরা বলেছো যে তুমি বাম লাগিয়েছো নাকে। তারপরে কোথায় রেখেছো? এখানে। আরে আমি জানি না কোথায় আছে। আজকে থেকে নবরাত্রি শুরু হচ্ছে। সকাল সকাল উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে। চোখের ড্রপটা দেওয়া হয়েছিল বলে চশমাটা পরেছিলাম ঘরে। মাঝখানে আবার একটু চোখটা ব্যথা ব্যথা করছিল, ভয় লাগছিল, তাই আবার চশমা পরে ড্রপ দিয়ে চশমা পরে নিয়েছি। এখন আবার হঠাৎ করে দেখছি বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে বৃষ্টিও নেমে পড়েছে। আওয়াজ পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? যাই হোক, এখন বাইরে ফুল বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ বৃহস্পতিবারের পুজো দিতে হবে। এখন যাব ঠাকুর ঘরে, তারপরে ঘরের পুজো দেব। আর নবরাত্রিতে আমরা মানে একটা নবরাত্রি মানে দুর্গা মায়ের জন্য একটা ঘট স্থাপন করি প্রত্যেক বছরই। মানে তোমার পুরো নবরাত্রি এটা থাকে ঘরটা, বিসর্জনের যখন দশমী হয়, ঠাকুর বিসর্জন হয়, দেন তখন আমরা এই ঘরটাকে বিসর্জন করি। তো স্নান টান কমপ্লিট করে এই যে আমাদের ঘট স্থাপন করা হয়ে গেছে, নবরাত্রি পুরো রেডি ঘট স্থাপন। আর এই পুরো জিনিসটা আমাকে জুইন্দি পুরো মানে জিনিসটা বলে দেয় কিভাবে কি করতে হয় না করতে হয়। দিদি সবাইকে সাজেস্ট করে দেয়। তো দিদির কথা মতো আমি আজকে 4 বছর ধরে একইভাবে প্রত্যেক বছর নবরাত্রিতে ঘট স্থাপন করি। তো সেই কিছু প্রসেস থাকে সেইগুলো দিয়ে কাজ, মানে এই ঘরটা স্থাপন করতে কিছু কিছু জিনিস থাকে তার মধ্যে জলে দিয়ে স্থাপন করতে হয়। এটা তোমাদের খুব পজিটিভিটি দেবে। তো সেই জন্য ঘরটা স্থাপন করা হয়। আমি প্রতি বছরই করি, তাই কোনোবারই তোমাদের দেখাই না, বাট এইবার দেখালাম। আর দিদির কথা, দাদার কথা, সেটা তো মানে কি বলবো, আমাদের কাছে সেটা একদম মানে বেদ বাক্য, এটার ওপর কোনো কথা হয় না। আর ওনারা যেটুকু বলে সেটাই আমরা মেনে চলার চেষ্টা করি। আর তাদের হাত ধরে ভগবানের আশীর্বাদে, সবার আশীর্বাদে, সমস্ত মানুষদের পাশে থাকার জন্য আজকে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। চলো এখন যাই, বৃহস্পতিবারের পুজোটা করে আসি আগে। ঘড়িতে বাজে 9টা। আজকে অর্পিদিদের বাড়িতে গিফটটা দিতে যাওয়ার কথা, পুজোর গিফট। তো রেডি হয়ে গেছি। কুর্তি এই দোকান করে এলো, আরেকবার গেলাম দোকানে, এসে স্নান টান সেরে নিলাম। 6:30 গিয়ে দোকান খুলেছে, খুলে আবার 8:30 9টায় এলো, এসে স্নান করলো। ঘড়িতে 9:15। এই গিফট নিয়ে রেডি। আগের পার্সেল বেরোচ্ছে লাস্ট, কালকে লাস্ট আমাদের কুরিয়ার হবে। আবার লক্ষ্মী পূজার পরের দিন থেকে। আমার লক্ষ্মী পূজার পরের দিন। চলো বেরোই। পুরো ফাঁকা রাস্তা, ভিতর দিয়ে যাচ্ছি আমরা। ঠান্ডা ঠান্ডা। আমি তো বেশ একটা মোটা একটুখানি একটা টি শার্ট পরেছি, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমার রাস্তায় বেরোই গরম। যেতে যেতে একটা প্যান্ডেল দেখে নিলাম। এত সময় লেগে গেল, চিনার পারলাম যা, বাসটার জন্য দেখতে পাবো না। আপাতত আমরা পৌঁছালাম। বাইরে বৃষ্টি পড়ছে না, কিন্তু খুব বাজে অবস্থা, কাদা জ্যাম। এসেছি অনেকক্ষণ, সৌহার্দ্যতা নেই, এখনো ফেরেনি। আমি, অর্পিদি, রিম্পা, রিহু এতক্ষণ ছিলাম। আর রিহু এই শুতে গেল, অনেকটাই মানে লেট হয়ে গেছে। অর্পিদি এখন গেছে কিচেনে কিছু করতে, কফি বানাতে। গল্প করতে করতে এতই মশগুল হয়ে গেছিলাম, আমরা ভিডিও অনই করিনি। সেই 1 ঘন্টা আগে এসেছি। জামা প্যান্টটা অর্পিদির ভীষণ পছন্দ হয়েছে, কি দিয়েছিস রে, এত পছন্দ হয়েছে। অর্পিদিরটাও পছন্দ হয়েছে, বাট একটু সাইজ ইস্যু হয়েছে, আমি একটু বড় এনে ফেলেছি, একটু ছোট লাগতো। যাই হোক, আমি ওকে দিয়ে বলে দিয়েছি ওটা তো চেঞ্জ করে ওর নেবে, কোনো অসুবিধা নেই। আমি খুব খুশি, ওদের যাকে দেবো তারা যদি খুশি হয়, মানে ভালো বলে তো ওটা আনন্দই হয়, তাই না? একদম। এসে গেছে গরমা গরম কফি। জঘন্য হবে না, ভালোই হবে। কফি মানেই ভালো, ভালো কিছু নেই। রাত্রির এখন 11:15। দাদা এই এলো, এসে দাদার খিদে পেয়ে গেছে, এসে বলছি জুতো রাখার। আর এসে কি বলছে, আমাকে খেতে দাও। খাওয়া তারপর সব। দাদা এসেই বললো খিদে পেয়ে গেছে, নিজে খাচ্ছে রুটি। আর আমাদেরকে এসএনবি থেকে এই টাইমে এসে আমার খাওয়া দাওয়া করে এক্সারসাইজ হয়ে যায়, অনেক কিছু খাওয়া দাওয়া শরীরে ঢুকে যায়। আজকে লেট হয়ে গেছে। আর আমাদের জন্য এসএনবি থেকে এসছে স্পেশাল মিক্সড নুডলস আর চিলি চিকেন। আর নিজে দেখো ফুলকপি দিয়ে রুটি খাচ্ছে। আমি এসে বললাম মুখটা পুরো শুকিয়ে গেছে,
কালকে একটুখানি কুটি পাঠিয়ে আমি একটা জিনিস পাঠিয়ে দেবো না, না ষষ্ঠী মধু, বজ, পিপুল, কাবাব চিনি আর মিছরি। হ্যাঁ, এটা হেভি জিনিস, হেভি। একবার বানিয়ে শুধু বানিয়ে খেয়ে দেখো, একদিনে সুস্থ হয়ে যাবে। চলো বাড়ির দিকে যাই। 1:10 গল্প করতে করতে কত রাত হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, সত্যি অনেকক্ষণ। আমি অর্পিদের রিম্পা চারজন মিলে গল্প করতে করতে কখন যে টাইম কেটে যায় 1.5 ঘন্টা বুঝতে, 1.5 ঘন্টা কনস্ট্যান্ট বসে বসে গল্প করলাম। আর দাদা গেলো ফ্রেশ হতে, এবার আমরা বেরোবো। ঘড়িতে বাজে 1:28। এই জাস্ট আমরা বেরোলাম, এখনো গল্প করছিলাম। আমি বললাম চলো বেরোই। এখানের ওয়েদার আমাদের ওয়েদার এইটুকু ডিফারেন্স। এখানে কি ঠান্ডা, দাও কুয়াশা, দাও কুয়াশা সামনেটা, আর আমাদের ওখানে কি গরম, কি বলতো ফাঁকা ফাঁকা না, কি আরাম, চারদিকে পুরো গাছপালা। ওয়েদারটা এখানে কি ঠান্ডা, মানে এসি, মানে এসি লাগলো না এতক্ষণ বসে আমরা গল্প গুজব করছিলাম। ওই দেখো শিয়াল, ওই দেখো শিয়াল দৌড়াচ্ছে। ওই 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 ঢুকে গেল, ওই ওই শিয়াল পুরো ফাঁকা গোড়া বাজার। যেটা অল টাইম গিজ গিজ থাকে, গিজ গিজ ওরা আছে। ওই তারা করবি না। এখন এসেছি অনেক আগে। কাজ ছিল, নিচে গেলাম, কাজকর্ম সারলাম, উপরে এলাম। রিম্পাকে একটা ড্রপ ফার্স্টে দিলাম, যেটা ডান চোখে দিয়ে। বাড়ি এসেছি, অনেকক্ষণ কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। আর নিচে গিয়ে তারপরে উপরে এলাম। রিম্পাকেই ফার্স্ট ড্রপটা দেওয়া হয়েছে। এখন চোখ বন্ধ কর, শুয়ে থাক। তারপর সেকেন্ড ড্রপটা দেবো একটু বাদে। মোটামুটি সব দেওয়া কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। আর এই 3টে প্যাকেট আর এই একটা, 4টে আর বাকি রয়েছে দেওয়ার। কাল পরশুর মধ্যে সবাইকে দিয়ে দেবো। এই মহিলা খেপেছে রাত্রিবেলা, বলছে আমি নাকি ওর অমৃতাঞ্জন হাইজ্যাক করে নিয়েছি। আমি নাকি কালকে রাত্রিবেলা তুমি আমার থেকে নিলে, বলে নাক বন্ধ দাও, আমি নাকের এখানে লাগিয়েছি, এবং অন ক্যামেরা বলেছো যে তুমি বাম লাগিয়েছো নাকে। তারপরে কোথায় রেখেছো? এখানে। আরে আমি জানি না কোথায় আছে, আমি জানি না, আমি জানি না। বাম নেই, 1 কিলো আম এনে দিলে হবে না? বামই চাই, আলফানসো। আমার অমৃতাঞ্জন বাম চাই। অমৃতাঞ্জন খোর, সারাদিন অমৃতাঞ্জনের ঢাকনাটা খুলে করে শোকে। কি বলবো বলো এদেরকে? তুমি কি দেবে? হবে না, দেবো না, হাত পা দিচ্ছি। তাও না, হবে না, নাক বন্ধ হয়ে গেছে আমার। নাক বন্ধ হয়ে গেছে, কি করা যায় বলতো এখন? তোমার সাথে ঘুমিয়ে। না না, তুই তাহলে ওই 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 বাইরে গিয়ে ঘুমা, ঠিক আছে? বারান্দায় গিয়ে শো, আমি ঘরে ঘুমাই। হয়ে গেছে, ওকে সেকেন্ড ড্রপ দেওয়া হয়ে গেছে। দেখি ওয়েদার আচ্ছা, হঠাৎ করে বৃষ্টিটা হয় না, ওয়েদারটা কি ভালো হয়ে গেছে। মানে সেরকম আর এসি চালানোর মতো গরমই লাগছে না, ঠান্ডা ঠান্ডা আছে। আমাদের পাড়ায় তো পুজোর আলো অনেকদিন আগে থেকেই জ্বলে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। কালকের দিনটা একটা খুব মানে ভাইটাল আমাদের জন্য। প্রথম কিছু একটা করতে চলেছি, সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। যদি হয়, কাজটা সম্পূর্ণ হয়, তাহলে তো ব্লগে দেখতেই পাবে। আর প্রে করো যেন হয়। ফার্স্ট টাইম কোনো একটা এরকম কাজে যাচ্ছি, দেখা যাক কতটা সাকসেস হয় কি না হয়। আর চলো, রাত্রির অনেক হয়ে গেছে, সকাল সকাল উঠতে হবে, বেরোতে হবে। তার আগে একটু সেলুনে যেতে হবে, সেভ করতে হবে, হেয়ার কাট করতে হবে, সবই করতে হবে। কালকে অনেক কাজ। চলো তাহলে আজকের মতো ব্লগটাকে অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বাড়িতে শ্রেয়াসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজটা ফলো করতে পারো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর শারদীয়ার শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা, কারণ চলেই গেল আজকে মনে হয় দ্বাদশী, মানে দ্বাদশী বলছি, দ্বিতীয়া। আর পুজোর তো ঠাকুর দেখা তো সবাই চালু করে দিয়েছে, দেখছি এখনই মণ্ডপে কত ভিড়। টাটা, গুড নাইট।